আচ্ছা, তোমার কি মনে হয় আমাদের জীবনে নেওয়া ছোট ছোট ডিসিশন, ছোট ছোট চয়েস আমাদের লাইফকে কতটা প্রভাবিত করতে পারে? চলো একটা কাহিনীর মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি। অজয় ও বিজয় ছোটবেলা থেকে একে অপরের খুব ভালো বন্ধু ছিল। একই স্কুলে এবং তারপর একই কলেজে নিজেদের পড়াশোনা কমপ্লিট করার পর ঘটনাচক্রে তারা একই অফিসের একই ডিপার্টমেন্টে চাকরি পেয়ে যায়। পোস্ট সেম হওয়ায় তাদের স্যালারি অলমোস্ট সেমই ছিল। তাদের দুজনের হেলথ কন্ডিশনও অ্যাভারেজ ছিল। ততদিনে তাদের বিয়েও হয়ে গিয়েছিল। অর্থাৎ আপাত দৃষ্টিতে দেখতে গেলে তাদের লাইফ সব দিক দিয়ে সর্টেড, অর্থাৎ যাকে বলে লাইফ সেট ছিল। এখন এই অবস্থায় দাঁড়িয়ে অজয় নিজের ডেইলি রুটিনে খুবই মাইনর কিছু পরিবর্তন করে। যেমন আগে যেখানে সে সকালে 7টা নাগাদ ঘুম থেকে উঠত, সেখানে সে মাত্র 1 ঘন্টা আগে ঘুম থেকে ওঠা শুরু করে। এতে কি হলো, অনেকটা সময় সে এক্সট্রা পেয়ে গেল, যা আগে দেরি করে ওঠার জন্য সে কখনোই পেত না। সেই এক্সট্রা সময় সে নিজের হেলথের উপর ফোকাস করার ডিসিশন নিল। যেমন 20 to 30 মিনিটসের হালকা এক্সারসাইজ করা, 5 to 10 মিনিটস মেডিটেশন করা, বা কখনো কখনো মর্নিং ওয়াক থেকে ঘুরে আসা। এরপরও হাতে বেশ কিছুটা সময় সে পেত। তাতে সে নিউজ পেপারের পরিবর্তে কোনো ভালো বইয়ের 3 to 4 পেজেস রেগুলারলি পড়া শুরু করলো। অফিসে যাওয়ার সময় গাড়িতে যতটুকু সময় সে পেত তাতে সে কোনো ইন্সপিরেশনাল সেলফ হেল্প অডিও শুনে নিত। প্রতিদিন সে যে খাবার খেত সেই খাবার থেকে শুধুমাত্র 150 ক্যালোরি সে কম করে দিল। মাটন, চিকেন ইত্যাদি ফ্রাইড ননভেজ খাবার কম করে বেশি করে ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস, স্যালাড ইত্যাদি নিতে শুরু করল। অফিসে অজয়ের মেন কাজ ছিল তাদের কোম্পানির প্রোডাক্টকে যত বেশি সম্ভব বিক্রি করা, নতুন প্রসপেক্টকে তাদের প্রোডাক্ট সম্পর্কে অবগত করা, তাদের কোয়েরি সলভ করা। অজয় ঠিক করলো যে আগে দিনে যতগুলি ফোন কল সে করত, এখন তার থেকে মাত্র 2টো ফোন কল এক্সট্রা করবে এবং তারপরে অফিস থেকে বেরোবে। বাড়ি ফিরে অজয় আবার নিজের পার্সোনালিটি এবং নিজের বিভিন্ন স্কিলকে ডেভেলপ করার উপর কাজ করত। তারপর সে তার ফ্যামিলি, তার স্ত্রীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাত। অন্যদিকে বিজয়ের লাইফ আগে যেমন ছিল এখনো ঠিক তেমন ভাবেই চলছিল। সকাল সকাল ঘুম থেকে ওঠা তার কাছে কোনো টর্চারের থেকে কম ছিল না, তাই সে ধীরে সুস্থে 7:30 8টা নাগাদ সকালে ঘুম থেকে উঠত। স্বাভাবিকভাবে এত দেরি করে ওঠায় তার কাছে এক্সারসাইজ করার সময় একেবারেই থাকতো না। আর খাওয়া দাওয়ার কথা বললে সেই ব্যাপারে বিজয়ের ধারণা ছিল জীবন একটাই, 4 দিনের জীবন, তাই খাবার দাবারে বাজ বিচার করে জিভে কষ্ট দেবার কোনো মানেই হয়। অ্যাজ এ এমপ্লয়ি কিভাবে কোম্পানির উন্নতি হবে, কিভাবে কোম্পানির প্রফিট আরও বাড়বে, সেটা নিয়ে বিজয়ের কোনোদিনই কোনো মাথা ব্যথা ছিল না। 5টা বাজার সঙ্গে সঙ্গে বিজয় অফিস থেকে বেরিয়ে যেত। অফিস থেকে বেরোনোর পর সে যেত বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। সেখানে বন্ধুরা জোরাজুরি করলে 1-2 গ্লাস ড্রিঙ্কও হয়ে যেত। বাড়ি ফিরে সোজা সে টিভি চালিয়ে দিত। ফ্যামিলির সঙ্গে 1-2 কথা হলে হলো, না হলে না হলো। এরপর রাতের খাবার দাবার খেয়ে সে সোজা শুয়ে পড়ত। এমনভাবেই তাদের দুজনের জীবন চলছিল। 2 মাস পর অজয় ও বিজয়ের সিচুয়েশন আগে যেমন ছিল এখনো এক্স্যাক্টলি সেমই ছিল, তাতে কোনো রকম পরিবর্তন ছিল না। 4 মাস পর তাদের জীবনে তখনও মেজর কোনো পরিবর্তন আসেনি। অজয়ের মাঝে মাঝে অবশ্য মনে হতো যে তার জীবনে তেমন কোনো বড় পরিবর্তন এখনো কেন হচ্ছে না, সেই কারণে তার মাঝে মাঝে ফ্রাস্ট্রেশনও হতো। 8 মাস পর তখনও সিচুয়েশন আহামরি কোনো পরিবর্তন না হলেও ততদিনে অজয় নিজেকে তার এই নতুন রুটিনের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছিল। সে একটু একটু করে যেন তার এই নতুন রুটিনে বেশ মজাও পাচ্ছিল। 14 মাস পর ধীরে ধীরে অজয় ও বিজয়ের লাইফে বেশ কিছু ছোট ছোট পরিবর্তন দেখা দিতে শুরু করে। অজয় এখন নিজেকে আগের চেয়ে অনেকটা এনার্জেটিক ও ফ্রেশ ফিল করছিল। তার ফেসে আলাদা একটা গ্লো নোটিস করা যাচ্ছিল। অফিসে অজয়ের পারফরমেন্সও ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছিল। অন্যদিকে মনে হচ্ছিল বিজয়ের ওয়েট আগের চেয়ে যেন একটু বেড়ে গেছে। তার বস তার উপর খুব একটা খুশি ছিল না। প্রায় লেট করার জন্য, কাজে গাফিলতির জন্য তাকে বসের কথা শুনতে হতো। কিন্তু 22 মাস পর যা হয় তা লিটারালি সবাইকে চমকে দিল। লাস্ট 6 মাসে কোম্পানির হিস্ট্রিতে রেকর্ড সংখ্যক সেল করা অজয়ের প্রমোশন হয়ে যায়। তার হেলথও অভূতপূর্ব চেঞ্জ নোটিস করা যাচ্ছিল। গত 22 মাসে সে মোট 15 কেজি ওয়েট লুজ করে ফেলেছিল। প্রতিদিন কোনো না কোনো বইয়ের 3 to 4 পেজ করে পড়তে পড়তে তার 22 মাসে টোটাল 36টি নতুন বই পড়া কমপ্লিট হয়ে গিয়েছিল। প্রতিদিন নতুন নতুন ইন্সপিরেশনাল অডিও শোনার কারণে তার নলেজ এখন এতটাই বেড়ে গিয়েছিল
যে সে অফিসে তার জুনিয়রদের সঙ্গে অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করতে শুরু করে। তার ফ্যামিলি লাইফও খুব ভালো কাটছিল। অন্যদিকে বিজয়ের ওয়েট এখন আগের তুলনায় বেশ বেড়ে গেছে। রিসেন্টলি তার ডায়াবেটিস এবং হাই বিপিও ধরা পড়েছে। অফিসেও তার পুরো পারফরমেন্সের জন্য তাকে বেশ কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে। ফ্যামিলি মেম্বারদের ঠিক করে টাইম না দেওয়া, সেখানেও তার সম্পর্ক খুব একটা ভালো অবস্থায় ছিল না। অজয়ের হঠাৎ এত উন্নতি বিজয়ের জন্য বিশ্বাসই হতো না। আসলে বিজয়ের মতো আমরা আমাদের জীবনে ছোট ছোট ডিসিশন, ছোট ছোট পরিবর্তনের শক্তিকে অনুভবই করতে পারি। আমরা সবাই জানি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা উচিত, এক্সারসাইজ করা উচিত। আমরা এটাও জানি যে আমাদের বই পড়া উচিত, জাঙ্ক ফুড আমাদের হেলথের জন্য ডেঞ্জারাস এবং আমাদের হেলদি খাওয়া উচিত। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে সব কিছু জানা থাকার পরও ভালো অভ্যাস তৈরি করা এবং তাতে টিকে থাকে তো মুশকিল কেন হয়? এর কারণ হলো আমরা যখন নতুন নতুন কোনো অভ্যাস ডেভেলপ করা শুরু করি, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে রেজাল্ট তাৎক্ষণিক পাওয়া যায় না। সেই জন্যই ম্যাক্সিমাম যখন জিমে যাওয়া শুরু করে প্রথম 1-2 মাস তো তারা খুব মোটিভেটেড থাকে, তাই রেগুলার জিমেও যায় এবং খুব পরিশ্রমও করে। কিন্তু 1-2 মাস পর যখন তারা শারীরিকভাবে তেমন কোনো চেঞ্জই দেখতে পায় না, তখন তাদের উৎসাহ ধীরে ধীরে কমতে শুরু করে এবং এই চলতে চলতে শেষে একটা সময় তারা জিমে যাওয়াই ছেড়ে দেয়। একইভাবে খারাপ অভ্যাসগুলির ক্ষেত্রেও শুরুতে তাদের রেজাল্ট ইনভিজিবল থাকে, তাই পরিণাম খারাপ জেনেও আমরা আমাদের খারাপ অভ্যাসগুলিকে কন্টিনিউ করে যেতে থাকি। আমাদের জীবন আসলে আমাদেরই নেওয়ার ডিসিশনগুলোর পরিণাম। মানুষের সবচেয়ে বড় সুপার পাওয়ার বলো বা স্ট্রেংথ বলো, তা হলো মানুষ ডিসিশন নিতে পারে। মানুষের কাছে ডিসিশন নেওয়ার চয়েস থাকে, যা মানুষকে পৃথিবীর সব প্রাণীদের থেকে এতটা ইউনিক বানায়। তাই ডিসিশন না, নিজের খারাপ অভ্যাসগুলিকে কিছু হয় না ভেবে ইগনোর করো না। ভালো ভালো অভ্যাস নিজের মধ্যে ডেভেলপ করো। প্রথমে রেজাল্ট দেখা নাই বাজা, নিজের এই প্রসেসে টিকে থাকো। একদিন দেখবে তোমার রেজাল্ট দুনিয়ার সাথে সাথে তোমাকেও চমকে দেবে। আর যদি জানতে চাও কোন কোন অভ্যাস নিজের মধ্যে ডেভেলপ করা উচিত, তবে লেফট সাইডের ভিডিওটিকে এখনই দেখো বা পরে দেখার জন্য সেভ করে রাখো। তাহলে চলো স্বপ্ন দেখি।